একটা রোগ। তো আমি একটু জানবোই ডায়াবেটিস বা মধুমেহ সম্পর্কে আয়ুর্বেদ কি বলছে। দেখুন, মধুমেহ বা ডায়াবেটিস এই রোগগুলো আগে ছিল, কিন্তু এই রোগের এখন নাম্বার অফ পেশেন্ট অনেক বেড়ে গেছে, যেহেতু পপুলেশন বেশি আমাদের। হ্যাঁ এক্স্যাক্টলি, পপুলেশন আমাদের বেশি। আর সেকেন্ডলি হচ্ছে কি মানুষরা খুব তাড়াতাড়ি কেন এইসব রোগ থেকে আক্রান্ত হচ্ছে। আগে হয়তো বয়সটা অনেক দেরিতে আক্রান্ত হতো। এখন যে কোনো রোগ আমরা যখনই বই পড়ি সেখানে কিন্তু অনেক কিছু জিনিস দেওয়া থাকে যে কোন জেন্ডারকে এফেক্ট করবে, কী বয়স আছে, কিন্তু এখন সব পরিভাষাই চেঞ্জ হয়ে গেছে। এখন সে সমস্ত জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে যে কোন বয়স আমরা দেখছি যে বয়সে 50-60 বছরে গিয়ে যে রোগটা হওয়া উচিত সেই রোগটা আমরা এখন 30 বছর 35 বছরে দেখতে পাচ্ছি। দেখুন, ডায়াবেটিস বেসিক্যালি দু ধরনের ডায়াবেটিস আমরা দেখি, একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট আমরা পেশেন্ট দেখি, মানে টাইপ 1 টাইপ 2। টাইপ 1 অ্যান্ড টাইপ 2। তো টাইপ 1 কাকে বলে, টাইপ 2 কাকে বলে? টাইপ 1 হচ্ছে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে প্যানক্রিয়াস একদমই ইনসুলিন মানে বানাচ্ছে না বা তৈরি করছে না। আর টাইপ 2 হচ্ছে যেখানে কিন্তু ইনসুলিন তৈরি করছে প্যানক্রিয়াস, কিন্তু যতটা দরকার ততটা করতে পারছে না। এটা দুটো ধরনের পেশেন্ট আমরা দেখি। আর সবথেকে বেশি পেশেন্ট এই দুটোতে যারা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 90% কেসেস হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। মানে আমার প্যানক্রিয়াস ভালো আছে, আমার প্যানক্রিয়াসকে যেখানে 100% কাজ করা উচিত সেখানে দেখা যাচ্ছে 70% 80% কাজ করছে। তো ম্যাক্সিমাম পেশেন্ট যারা ডায়াবেটিস আজকে আমরা পেশেন্ট দেখছি তারা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট রয়েছে। তো প্রত্যেক মানুষের ভিতরে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে ডায়াবেটিস হলে কি আমরা সুস্থ, মানে আমার কি মেডিকেশনের হাত ধরেই সারাটা জীবন থাকবো, রাইট, নাকি না একটা সময় আমি মেডিকেশন থেকে বেরোতে পারবো? আমরা অনেকেই প্রশ্ন মানে কোশ্চেন এখান থেকেও আমরা লাইভও পাই, প্লাস আমাদের চেম্বারে এসেও অনেক লোকই প্রশ্ন করে যে ডায়াবেটিসকে রিভার্স করা যায়। কেন কি আমরা দেখি যে পেশেন্ট একবার যখন প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ হাতে পড়ে যায় তারা কিন্তু কোনোদিন জীবনে একটা তো ভয় পায় বন্ধ করতে, আর সেকেন্ড হচ্ছে ডক্টরও বন্ধ করতে চায় না। আর একটা কথা ডাক্তারবাবু, একটা জিনিস আমরা দেখেছি, মানে যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে ডায়াবেটিস ধরা পড়লো, সাপোজ ডায়াবেটিস ধরা পড়ার 5 বছর পর বা 2 বছর পর থেকে ওষুধ কিন্তু কমার কথা নয়, ওষুধের ডোজ কিন্তু বাড়তে শুরু করলো। এবং যে মানুষটা শুধু ওষুধ খেতেন, কত ক্যাপসুল বা ট্যাবলেট খাচ্ছিলেন, তিনি ধীরে 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 ইঞ্জেকশনের দিকে যাচ্ছেন। মানে এই যে বেড়ে যাওয়ার প্রবণতা, আমি তো ট্রিটমেন্ট করাচ্ছি, আমি তো মেডিকেশনে রয়েছি, তাহলে আমার বাড়ছে কেন? দেখুন, ওইটাই আজকে আমি খুব ক্লিয়ারলি তাকে ডিসকাস করতে চাইছি যে ডায়াবেটিস হয়ে যাওয়ার পর যখন অনেক লোকের মনে প্রশ্ন আসে যে ডায়াবেটিসকে রিভার্স করা যায়। আমি দুটো কেস ডিসকাস করলাম, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। তো ম্যাক্সিমাম কেসে আমরা 90% কেসেস দেখছি টাইপ 2 মানুষের ডায়াবেটিস হচ্ছে, মানে আপনার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু 100% হচ্ছে না, 70% বা 80% তৈরি হচ্ছে আপনার, বা ইনসুলিন আপনার কাজ সেরকম করতে পারছে না। তো বেসিক্যালি কী হয়ে যায়, মানুষ এমন ট্রিটমেন্ট পাচ্ছে বা এমন লাইন অফ ট্রিটমেন্টে চলে যাচ্ছে যারা কিন্তু বুঝতে চাইছে না যে তার কন্ডিশন কী হয়েছে বডিতে। কেন, আপনি যখন আপনার কন্ডিশনটা বুঝতে পারবেন যে আপনার প্যানক্রিয়াস ভালো আছে, আপনি ইনসুলিন যতটা দরকার ততটা তৈরি হচ্ছে না, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে দরকার আছে কিছু মেডিসিন অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে দরকার আছে। মডিফিকেশন আপনি করতে পারলে আপনার প্যানক্রিয়াস খুব সুন্দরভাবে আপনার এই প্রবলেমটা রিভার্স করে দেবে, খুব সুন্দরভাবে। টাইপ 2 পেশেন্টদের মানে খুবই সহজ আছে যে টাইপ 2 পেশেন্ট নিজের প্রবলেমটাকে পুরোপুরি সলভ করতে পারে। টাইপ 1 পেশেন্টদের টিপিক্যাল আছে যেখানে প্যানক্রিয়াস কাজ করছে না, আপনাকে এক্সটার্নালি ইনসুলিন নিতে হবে বা এমন কিছু মেডিসিন নিতে হবে যে বডিতে ইনসুলিন হিসাবে কাজ করবে। কিন্তু টাইপ 2 পেশেন্ট যারা রয়েছে, যারা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, তাদের হাতে কিন্তু সেই সুযোগ রয়েছে যে নিজের রোগটাকে রিভার্স করতে পারে। এটাই কিন্তু ম্যাক্সিমাম লোক না জানার। হেল্প অফ মেডিসিন অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস। কেন আপনি মেডিসিন নিচ্ছেন আপনার প্যানক্রিয়াসকে রিভার্স করার জন্য, আপনার প্যানক্রিয়াস বেটা সেলকে ঠিক করার জন্য, ইনসুলিন সিক্রেশন বাড়ানোর জন্য, অ্যান্ড প্যারালালি আপনাকে এমন খাওয়া দাওয়া দরকার যেখানে কিন্তু আপনার লো কার্বস, প্রোটিন অ্যান্ড ওর সঙ্গে সঙ্গে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা সবথেকে বড়ো জিনিস হচ্ছে। আর স্ট্রেস টেনশন এনজাইটি কমাতে হবে, রাত্রেবেলা প্রপার ঘুম, মানে এইসব মিলিয়ে আপনি ডায়াবেটিস রোগটাকে ইজিলি আপনি রিভার্স করে নিতে পারেন। একটা সময় পর আপনি দেখবেন 6 মাস 1 বছর পর দেখতে পারবেন আপনি আপনার ব্লাড সুগার নর্মাল আছে, SBNC নর্মাল আছে, আপনাকে ওষুধে হাত দিতে হচ্ছে।
কিন্তু লাইফস্টাইলটাকে মেনটেন করে যেতে হবে। 110% আপনি নিজের লাইফস্টাইলটা ভুল করেছেন, এই জন্য রোগটা হয়েছে। আর আপনি সুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু আবার সেই মিস্টেক করলে কিন্তু রোগটা আবার রিভার্স করে আসবে আপনার শরীরে। তো এই জন্য আজকে ম্যাক্সিমাম লোকই এই জিনিসটা জানে না, এই জন্য কিন্তু টাইপ 2 পেশেন্টও কিন্তু টাইপ 1 পেশেন্টের মতনই সারা জীবন হাতে ওষুধ রেখে দিয়েছে। আর আপনি যেটা বলছেন ওষুধ বাড়ছে, শুধু ডায়াবেটিস জন্য ওষুধ বাড়ছে না, এক্স্যাক্টলি ওর ডায়াবেটিস সঙ্গে কোলেস্ট্রলের ওষুধ বাড়ছে, ওর ডায়াবেটিস সঙ্গে ওর মানে ব্লাড প্রেশারের ওষুধ বাড়ছে, ওর ডায়াবেটিস সঙ্গে ওর মানে ডাইজেশন সিস্টেম বলুন বা ওর সঙ্গে তার পরবর্তীতে কিডনির এক্স্যাক্টলি মানে তো আপনার একটা অর্গানসের ডিফল্ট হয়েছে, একটা অর্গানস প্রপার কাজ করছে না, আপনি শুধু কিছু মেডিসিন উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন, এই জন্য আলটিমেটলি ওষুধটা অ্যাড অন হতে চলে গেল। তার মানে ডায়াবেটিস ইটসেলফ নিজে খুব মানে খুব কঠিন একটা রোগ, সেটা হচ্ছে শরীরের পক্ষে। এক্স্যাক্টলি মানে আমার শরীরে যদি ডায়াবেটিস একবার বাসা বাঁধে তাহলে সে আরও 10টা রোগকে নিয়ে আসবে। কেন কি আপনার দেখুন, আপনার একটা অর্গানস যখন স্লো ডাউন হবে তার প্রেশার কিন্তু অন্য অন্য অর্গানসের উপর আসবে, এই জন্য আমরা বলি যখন আমাদের ফ্যাটি লিভার হয় তাকে ইমিডিয়েটলি সারাও, নাহলে না প্রবলেম সলভ করতে পারলে আমরা দেখবো ইন ফিউচারে গিয়ে আমরা ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে, আমরা ইন ফিউচারে গিয়ে দেখছি আমরা পিসিওএস পেশেন্ট হয়ে যাচ্ছি। তো আলটিমেটলি আমাদেরকে একটা অর্গানসে যখন প্রবলেম আসে আমাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করে প্রপার মেডিকেশন, ডিটক্সিফিকেশন সমস্ত জিনিস করে আমাদেরকে এই প্রবলেমটা ইমিডিয়েটলি সলভ করে নিতে হবে। আমি কালকেই পেশেন্ট আমাদের আজকে পেশেন্ট দেখলাম আমি সাউথ সিটিতে, আমার পুরনো পেশেন্ট একটা পেশেন্টকে নিয়ে আসলেন, ওনার 1.5 বছর থেকে ডায়াবেটিস রয়েছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, উনি বললেন যে ডক্টরবাবু আমার ডায়াবেটিস ধরা পড়েছে, 1.5 বছর হয়েছে আমার। তো ডায়াবেটিস 1.5 বছর হয়েছে, কিন্তু ডক্টর বলছে এই ডায়াবেটিসটা আপনি রিভার্স করতে পারেন। তো আমি বললাম কী করেন আপনি? বলছে এই ওষুধ খাচ্ছি আমি বললাম এই ওষুধে আপনি কি আপনার ডায়াবেটিসটাকে রিভার্স করে নিতে পারবেন? বলছে হ্যাঁ আমাকে ওষুধ দিয়েছেন, বলছে ওষুধ খান আপনার ডায়াবেটিস রিভার্স হয়ে যায়। বলে ইম্পসিবল। ডায়াবেটিসে যেমন ওষুধ দরকার তেমন কিন্তু আপনাকে আপনার লাইফ পরিবর্তন করতে হবে, সঙ্গে আপনাকে আয়ুর্বেদে যে পঞ্চকর্ম থেরাপি রয়েছে। কেন আমাদের যে কোনো শরীরে যখন মানে ম্যাক্সিমাম অ্যামাউন্টে যখন টক্সিন অ্যাকুমুলেট হয়, অ্যাকুমুলেট হয়, তখনই কিন্তু আমাদের শরীরে রোগ আসে। এই জন্য আয়ুর্বেদ এই জন্য প্রিভেনশনের জন্য ভালো রয়েছে, আর রোগ কিওর করার জন্য কিন্তু খুব ভালো রয়েছে। মানে একই দিকে পঞ্চকর্মার মাধ্যমে আমার রোগটা কিওরও হতে পারে, আবার প্রিভেন্টও করতে পারে। এইটা তো সবথেকে বড়। উনি তো আমাকে ওইটাই প্রশ্ন করলেন যে আপনার অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদে তাহলে তফাৎ কী আছে? আমি আপনার এখানে এসে চিকিৎসা করে আমি কি লাভ পাবো? আমি তো ওষুধ খেয়ে ওখানে সুগার কমাতে পারি, আপনার এখানে কেন আসবো? আমরা আয়ুর্বেদে আপনাকে সবথেকে বেস্ট পার্ট যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন, একটা পার্ট পাচ্ছেন আপনি। সেকেন্ড হচ্ছে আয়ুর্বেদ যেটা বলছে আপনাকে প্রিভেনশনটাও বলছে, যে প্রিভেনশন আপনি কী বলবেন। আমি বললাম আপনি কী পেয়েছেন? আপনি শুধু ওষুধ পেয়েছেন, কিন্তু আজকে আপনি আমার এখানে আপনার লাইফস্টাইল কীভাবে চেঞ্জ করবেন, ডিটক্সিফিকেশন আপনি করবেন। তার সঙ্গে আয়ুর্বেদে এমন কিছু রসায়ন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আপনার শরীরে ইমিউন সিস্টেমটাকে সবসময় স্ট্রং করে রাখে। ডায়াবেটিক পেশেন্টদের আপনি দেখবেন 6 মাস থেকে 1 বছরে গিয়ে সে কিন্তু লেথার্জি ভাব চলে আসে, ওয়েট লস করতে আরম্ভ করে দিচ্ছে, লেথার্জি ভাব আছে, কোনো কাজে কোনো এনার্জি নেই। আর কিছুদিন যাওয়ার পর দেখা যাবে সে আলটিমেটলি আস্তে আস্তে নার্ভ, চোখ, হার্ট, কিডনি মাল্টিপল সমস্যা দিয়ে চলে আসবে। কিন্তু আয়ুর্বেদে যে পঞ্চকর্ম থেরাপি আর কিছু রসায়ন মেডিসিন রয়েছে যেটা কিন্তু আপনার কমপ্লিকেশন থেকে আপনাকে অনেক দূর করে রাখবে।